ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে কি ভালো লাগে না, তাও যদি হয় ভগবানের। আগের বছর থেকে আমি জন্মাষ্টমী পালন করছি। আগের বছর প্রথম আমি কৃষ্ণকে রূপোর বাঁশি দিয়েছিলাম, আর এবছরও ভাবছিলাম কিছু দেব বলে এই সিলভারের কয়েনটা আজ 12 বছর আমার কাছে রয়েছে। যখন আমরা ফার্স্ট বাইক কিনি, সেই কোম্পানি থেকে সেনকো গোল্ড থেকেই সিলভারের কয়েনটা দিয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এই জন্মাষ্টমীতে এর থেকে সুন্দর এটার কোনো কাজেই লাগতো না। তাই আমি চলে এসেছি আমার সোনার দোকানে, যেখান থেকে আমি সবসময় সব কিছু নিই। আর এই এসে সিলভারের কয়েনটা দিয়ে সঙ্গে আরেকটু জমানো টাকা দিয়ে আমি নিলাম একটা মুকুট বলতে রাজ মুকুট। পরলে দেখবে কেমন লাগে আজকের আমার কৃষ্ণটাকে। তাই এই জিনিসটা নিতে আসলাম। আমি ভেবেছিলাম হয়তো পরে নেব, টাকাটা জমা দিয়ে রাখি। তো দাদা বলল, না, ভালো জিনিস নিতে এসছেন, সঙ্গে সঙ্গেই নিয়ে চলে যান। তো আমিও খুশি হয়ে গেলাম যে ঠিক আছে, নামটা দেখেছো আমার ডাক নাম দিয়ে। তাই বর আমাকে মাঝে মাঝে রাগায় যে এটা তোমারই বাবার দোকান। যাই হোক, এই যে আমার কৃষ্ণ, এই যে সিলভারের বাঁশিটা দেখছো, আমি আগের বছর জন্মাষ্টমীতে ওর হাতে যেটা ছিল সেম টু সেম বানিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে সেই রাজ মুকুটের পেছনে ওই যে একটা ডিজাইনটা আছে, ওইটা থাকলে নাকি রাজ মুকুট, ওটা আলাদা করে কিনে ওর মধ্যে বসানো আছে। এটা দুভাগে ভাগ করা মুকুটটা। তো এই মুকুটটা তামা দিয়ে পেছনে, তামার তার দিয়ে পেছনে এটাকে অ্যাডজাস্ট করা যায় কম বেশি। এবার আমি কনফিউজ হয়ে গেছি, মুকুটটা আমি এখানে পরাবো একদম ওপরে না একদম সামনে। আমি কিছুতেই বুঝতে পারছি না কোথায় পরালে বেশি সুন্দর লাগবে। যদিও সব জায়গাতে পরালে সুন্দর লাগবে, তাও বুঝতে পারছি না। ফাইনালি এখানে পরালাম। দেখো তো কেমন লাগছে কৃষ্ণকে। আর জন্মাষ্টমী তো সামনে আসছে, তখন দেখো কত সুন্দর করে সাজাবো। এই যে লাগছে না একদম পুরো রাজপুত্র, পুরো রাজা রাজা, একদম রাজ মুকুট বলে কথা। ভীষণ সবার পছন্দ হয়েছে। তো আমাকে বলেছিল এটা সোনার জলে ধুয়ে নাও। তো মাকে জিজ্ঞেস করলাম, মা বললো না, কিছু জিনিস স্বাভাবিকই ভালো, এইটা এরকমই সুন্দর লাগছে। তা আমিও ভাবলাম যে ঠিক আছে, এটা এরকমই থাক। দেখো খুব কেমন হয়েছে সবাই আমাকে জানিও। আমি দিয়ে ভীষণ খুশি, আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও।